সম্ভবত এই দৃশ্য দেখে কাঁদছে বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অর্থনীতির প্রাণভোমরা হিসেবে খ্যাত হাইফা রিফাইনারিতে সরাসরি আঘাত করেছে ইরানের মিসাইল। দাউ দাউ করে জ্বলছে সেই তেল শোধনাগার। একেবারে দিনের আলোতে ঘটেছে এই ঘটনা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের ঝড়। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী। হাইফার তেল শোধনাগার থেকে কেমিক্যাল জোন। ইরানের নিশানায় এখন ইসরায়েলের অর্থনীতির হৃৎপিণ্ড। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরান। যে ইসরায়েল নিজেকে অজেয় বলে দাবি করে, সেই ইসরায়েল এখন একের পর এক আঘাতে দিশেহারা। সর্বশেষ হামলায় আঘাত হানা হয়েছে হাইফার শিল্পাঞ্চলে, বিশেষ করে বাজান তেল শোধনাগার, যা ইসরায়েলের জ্বালানি অবকাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রাথমিক তথ্য বলছে সরাসরি আঘাত বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে বিস্ফোরণ ঘটে। এতে একটি পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরে যায় এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ক্ষয়ক্ষতি সীমিত বললেও তা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, এই হামলায় আসলে কতটা ক্ষতি হয়েছে? প্রথমত, সরাসরি বড় ধ্বংসযজ্ঞ না হলেও বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত, জ্বালানি উৎপাদনে বিঘ্ন ও শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্বিতীয়ত, এই ধরনের হামলা ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক অবকাঠামোর দুর্বলতাকে প্রকাশ করছে। তৃতীয়ত, বারবার একই স্থাপনাকে টার্গেট করা মানে ইরান স্পষ্টভাবে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো চিহ্নিত করে আঘাত হানছে। এর আগে রামাত হুবাব শিল্পাঞ্চলেও আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। সেখানে আগুন লাগে এবং বিপজ্জনক রাসায়নিক লিক হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই ধরনের হামলা পুরো অঞ্চলের পরিবেশ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান সরাসরি বড় ধ্বংস না করে স্মার্ট স্ট্রাইক কৌশল নিচ্ছে। এর মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখা, অর্থনৈতিক অবকাঠামোতে চাপ সৃষ্টি ও সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলকে প্রতিনিয়ত ডিফেন্সিভ অবস্থানে রাখা। একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ, সব মিলিয়ে ইরান এক ধরনের দীর্ঘমেয়াদী চাপ তৈরি করছে। একাধিক ফ্রন্টে যুদ্ধ, প্রতিনিয়ত হামলার আশঙ্কা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চাপ। এই পরিস্থিতি ইসরায়েলকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু সামরিক শক্তির নয়, কৌশলগত আধিপত্যের লড়াইয়ের রূপ নিয়েছে। ইরানের ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক হামলা দেখাচ্ছে তারা শুধু জবাব দিচ্ছে না, বরং পরিকল্পিতভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে চাপে রাখছে। একাধিক ফ্রন্টে যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ, সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখে ইসরায়েল। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।